এবার এখান থেকে আমি কমপক্ষে মাশরুম পাচ্ছি সারা বছরের হিসেবে যদি দেখি। এক একটা লটে এক এক সময় কম বেশি হয়। সারা বছর হিসেব করলে পরে এখানে 1 কেজি 200 গ্রাম মাশরুম পাবো। আচ্ছা আচ্ছা, পার সিলিন্ডার। হুম। সবচেয়ে খারাপ বাজার হলো 60 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। তাহলে 60 টাকা কেজি সাপেক্ষে এখানে আমার 90 টাকা সেল আছে। হুম 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 মার্কেটিং খরচ আমার 10 থেকে 15 টাকা বের হয়ে গেল। হুম 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 75 থেকে 80 টাকা আমার পার সিলিন্ডারে বিক্রি আছে। আচ্ছা আচ্ছা। এবার 28 থেকে 30 টাকা আমি খরচ ধরলাম। তাহলে বাকি 40 থেকে 45 টাকা যেটা আছে সেটা আমার লাভ 3 মাসে পার সিলিন্ডার। পার সিলিন্ডারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো মাশরুম চাষের সমস্ত তথ্য। কিভাবে এই চাষ করা যায়, কি কি প্রসেস রয়েছে, কোথায় মার্কেটিং করা যায়, কত পরিমাণে লাভ হয়, এবং এর সাথে যাবতীয় সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো যারা মাশরুম চাষে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে বলে আমার মনে হয়। যাই হোক, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। মানে প্রথম কথা হচ্ছে আপনি আপনার ওই নাম আর ঠিকানাটা একটু দিয়ে দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি মানিক বর্মন বলছি, মাথাভাঙা 2 ফুলবাড়ি জিপি খারিজাগাতি গ্রাম থেকে। পেশায় আমি একজন মাশরুম চাষি। তো আমার এই হচ্ছে মাশরুম, এটা তো শেষের দিকে এই যে বেরোচ্ছে, দেখাও একটু। এটা আর একবার মানে নেওয়া যাবে না তো? হ্যাঁ, এটা শেষের দিকে। তো এটা 4 থেকে 5 বার হয়তো বের হয়ে গেছে, এটা আচ্ছা লাস্ট এখন। আচ্ছা আচ্ছা। তো প্রথমে যখন বের হয় হুম 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 তখন তো দেখতে খুবই ভালো লাগে এবং অনেক বড় বড় থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। এই পার সিলিন্ডার থেকে প্রথমে 7 থেকে 800 গ্রাম পাওয়া যায়। আচ্ছা। এবার ধীরে ধীরে কমতে থাকে। হুম হুম টোটাল মিলে 1.5 কেজি ধরো বের হয়ে আসে। পার সিলিন্ডার 1.5 কিলো। পার সিলিন্ডার 1.5 কিলো বের হয়। আচ্ছা আচ্ছা। তা এটা কি একবার হয়েই কি শেষ হয়ে যায়, নাকি এটা থেকে আবার মানে পুনরায় ব্যবহার করা যাবে সিলিন্ডারটাকে? না, এটা একবারে বের হলেই শেষ হবে না। হুম হুম। এরকম 5 থেকে 6 বার বের হওয়ার পরে শেষ হয়ে যায়। তো তারপরে এটা আমরা রাসায়নিকের সঙ্গে মিক্সড করে সার হিসেবে জৈবতে ব্যবহার করি। আচ্ছা, মানে প্যাকেট এমনি হয় না, এমনি সারের জন্য ব্যবহার করা হয়, তাই হুম তো? হুম হুম হুম। আচ্ছা। মানে আমাদের জানার ছিল যে আপনি এই মাশরুম চাষে আসলেন কেন, মানে কি আপনার উদ্দেশ্যটা, যে কোন জিনিসটাকে লক্ষ্য করে এখানে আসলেন? হ্যাঁ, এটা হচ্ছে আহ স্বনির্ভরতার একটা বড় দিক আমার কাছে মনে হয়েছে এবং লক্ষ্য করে দেখলাম যে অল্প সময়, কম পুঁজি এবং অল্প পরিশ্রম হুম হুম। এসবের মাধ্যমেই এইটাকে চাষ করা যায়। আর যাতে চাষ করে আমরা স্বনির্ভরও হতে পারি এবং মার্কেটটাও আমাদের হাতে ভালো ছিল, আচ্ছা আচ্ছা। এখনো আছে। মানে তবু কতদিন লাগে তাহলে এটা মানে একটা এটা এটা প্রোডাকশন পেতে এটা পেতে? হচ্ছে আমাদের 90 দিনের চাষ। আচ্ছা আচ্ছা। তো আমরা প্রথম প্রোডাকশনটা পাবো হচ্ছে 20 থেকে 22 দিনের মধ্যে। মাত্র 20 থেকে 22 দিনের মধ্যে? মাত্র 20 থেকে 22 দিন। আচ্ছা আচ্ছা। এবার এই 20 বাহ। থেকে 22 দিন পর থেকেই আমাদের মার্কেটিংটা শুরু হলো। হুম 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 এবার পেশাগত দিক থেকে যদি কাজ করি, হুম তাহলে প্রথমটা যেহেতু আমরা 20 থেকে 22 দিনে পাচ্ছি, হুম তাহলে কন্টিনিউ আমরা 20 থেকে 22 দিন যদি কাজটা করে যাই, হুম হুম। তাহলে আমরা কন্টিনিউ 3 মাসেই মার্কেটিংটা করতে পারি। আচ্ছা আচ্ছা। সে যে যার ক্যাপাসিটি সাপেক্ষে, কেউ হয়তো কম করতে পারে, হুম হুম হুম। কেউ বেশি করলো, সেভাবে একটা ভাগ করে নিবে যে আমরা এই দিনে এতগুলো কাজ করব। আচ্ছা আচ্ছা। আর পরের বিষয় হচ্ছে যে যদি কেউ আর কি নতুন শুরু করতে চায়, যেটা আমাদের হ্যাঁ মেইনলি ফোকাস, হ্যাঁ। মানে কোন কোন বিষয় তাদেরকে মনে রাখা উচিত? হুম। যদি নতুন করে কেউ করতে হয় তো প্রথমে সেখানকার আবহাওয়াটা দেখা উচিত। হুম হুম হুম। যেমন এটা হচ্ছে অয়েস্টার, বাংলায় হচ্ছে আমাদের এটা ঝিনুক ছাতু বলা হয়। আচ্ছা আচ্ছা। তো এর চাষ করার জন্য মূলত টেম্পারেচার যেটা প্রয়োজন হুম। সেটা হচ্ছে 16 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আচ্ছা। এবার আহ জলে যেটা আর্দ্রতা থাকে, হুম। জলের আর্দ্রতা প্রয়োজন 65 থেকে 85 আচ্ছা আচ্ছা। এর মধ্যে শতাংশ। শতাংশ। এবার হাওয়া বাতাস যেটা আছে হুম হুম। সাধারণত 10 থেকে 15-এর মধ্যে থাকা উচিত গতিটা। গতিটা। তো সেটা যেন সরাসরি না লাগে। ওই যে আপনি যেরকম এই পর্দা দিয়ে হ্যাঁ রাখছেন হ্যাঁ এরকম দিতে হ্যাঁ হ্যাঁ হবে। আমি যেমন এটা এটা সবচেয়ে কম খরচের পদ্মা অ্যাকচুয়ালি।
ওই শেড নেট যেগুলো পাওয়া যায় গ্রিন হাউসে, এটা ব্যবহার করাটাই ভালো। ওটা একটু দাম আছে সেই জন্য, একটু খরচ বেশি হয়, কিন্তু লাস্টিংও বেশি, এটা করা ভালো। যারা আর কি মেইনলি প্রথমে শুরু করে ওরা মানে কোন ভুলগুলো আর কি বেশি করে? নরমালি যারা শুরু করে কোনো গাইডেন্স না নিয়ে যদি কেউ করে, কোন ভুলগুলো আর কি বেশি হয় সব থেকে? এটা একটা বড় দিক। গাইডলাইন ঠিক না থাকলে পরে যে ভুলগুলো আসে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে খেয়াল রাখা হয় না। এখানে কাঁচামাল যে দ্রব্যটা আমাদের মেনলি রাখতেছে খড়। হ্যাঁ, এবার খড়ের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা প্রয়োজন। এবার নতুন কেউ যদি কোয়ালিটিটা চিনতে না পারে, তবে ফার্ম খারাপ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। যেমন একটু বলি, আমন ধানের খড়, এটা আমাদের প্রয়োজন ব্যবহার করা। আচ্ছা আচ্ছা। এবার আমন ধানের খড় জমির থেকে কাটার পর কমপক্ষে 4 থেকে 5 মাস পুরানা করে কাজ করা ভালো। আচ্ছা। এবার যদি গাইডলাইনের অভাব থাকে, তো আমন ধানের খড় জমির থেকে কাটা হলো, ধান বাইরানো হলো, আবার এদিকে মাশরুম কোনো ফার্মে গিয়ে ফার্মার তার ফার্মিং করতেছে, এটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আচ্ছা আচ্ছা, মোটামুটি শুকায় নিতে লাগবে। হ্যাঁ, মিনিমাম 3 মাস থেকে পরে ওদিকে কাজ করা যায়, মানে 3 মাসের মিনিমাম শুকনা যেন হয় এটা। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আমরা বেশিরভাগ 1 বছর পুরানোটাই ব্যবহার করি। এই একটা দিক থাকে খারাপ হওয়ার। দ্বিতীয় দিক থাকে কিছু জল ঝরানোর ব্যাপার থাকে, খড় ভেজাতে হয়। এবার ভেজানো খড়কে কতটা ময়েশ্চারাইজার রেখে কাজ করলে ফার্ম ভালো হবে সেদিকটা অবশ্যই জানা উচিত। আচ্ছা আচ্ছা। সেদিকটা জানা থাকলে পরে আশা করি একটু খারাপ কম হবে। তারপর ধরে নাও এই যে র গুলো বানানো আছে, ঝোলানোর ক্যাপাসিটি, এখানে আমি 6টা লাইনে ঝুলাইছি। এবার 6টার জায়গায় আমি এখানে কিন্তু অনেকটা জায়গা আছে, 8টা দিতে পারতাম। উপরে একটু জায়গা আছে, উপরে জায়গা আছে, এখানে অনেকগুলো ফাঁকা আছে, মাঝখানে গ্যাপ আছে। হ্যাঁ, এই ছোট ছোট বিষয়, এই ফাঁকাগুলো রাখার পিছনে কিন্তু বড় কারণ আছে। আচ্ছা, কেমন? আমার এই ফাঁকাটা থাকার কারণটা হচ্ছে যে চারিদিক থেকে আমার হাওয়া বাতাসটা পাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার যদি আমি জাম করে দিই, তো এখানে যেমন জাম হলে পরে জীবাণু সংক্রমণ বেশি হতে পারে, একটার সাথে আরেকটা। হ্যাঁ, ঠিক তেমনই হাওয়া বাতাস না খেলার কারণে এখানেও আরো কিছু ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আচ্ছা আচ্ছা। তাতে এটা ক্ষতি হবে। এই ছোট ছোট অনেকগুলো বিষয়ে কিছু জানার থাকে। আর যদি জায়গার কথা বলি, মানে কতটা জায়গার নরমালি প্রয়োজন হয় আর কতটাতে মানে কত পরিমাণে এরকম সিলিন্ডার লাগানো যায় একটু যদি বলেন। আমার এই ঘরটা 30 ফিট বাই 15 ফিট আছে। আচ্ছা আচ্ছা। 30 বাই 15 যে জায়গাটা, এই জায়গাটাতে এই সিলিন্ডার গুলো আছে, এগুলোকে সিলিন্ডার বলা হচ্ছে বা টিউব। এটা আছে এখানটা 1350টা। 1350টা। আচ্ছা আচ্ছা। তো সেভাবে একটু দেখো এখানে কতগুলো পড়ে, ওই হিসাবে আর কি, হ্যাঁ, স্কয়ার ফিটে কি আসলো সেই হিসেবেই লাগানো ভালো। আর গ্যাপ তো মোটামুটি দেখা যাচ্ছে কতটা গ্যাপ লাগে। এক একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব মিনিমাম 3 ফিট যেন হয়, যেটা যাতায়াতের রাস্তার মধ্যে পড়বে। এবং পাশাপাশি 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি এর মধ্যে গ্যাপ দিয়ে লাগানো যায়। আচ্ছা আচ্ছা। এই যে এই গ্যাপটা, মানে সাইডের গ্যাপটা। আচ্ছা আচ্ছা। একটা থেকে আরেকটা টিউবের যে লম্বায় দূরত্বটা থাকবে। আর দাদা বলছিলাম, যদি কেউ বাড়িতে করতে চায়, মানে এরকম ঘর টর না বানায়, যদি বাড়িতেই কোথাও একটু জায়গা আছে সে যদি করতে চায় নরমালি 2-4টা ফ্যামিলি খাওয়ার জন্য, সেক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে খুব সহজেই করা যাবে। এটা হচ্ছে একরকম আমরা ব্যবসায়িক ভাবে নিছি, তাই এরকম যত্ন বা এতটা চিন্তা ভাবনা করেই করা যেন সাশ্রয় হয়। এবার বাড়িতে আমরা যখন করতে যাব বা শুরুতে বাড়িতে করাই ভালো, শেখার জন্য। হ্যাঁ, বাড়ির আনাচে কানাচে অনেক জায়গায় আমাদের থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বলতে একটু বারান্দাকে বেছে নিলাম, যে ঘরের একটা বারান্দা আছে যেটা আমরা খুব কম ব্যবহার করি। তো সে বারান্দাটার যে দিকটাতে সরাসরি আলো পায় না, আচ্ছা আচ্ছা, অন্ধকার থাকে, আমরা সেই সাইডটাকে নিব। আচ্ছা আচ্ছা। এবং এখানে যে পদ্ধতিতে ঝুলানো আছে ওখানে সেম পদ্ধতিতেই ঝুলায় রাখলাম, তাতে কোনো অসুবিধাই নেই আমাদের খাওয়ার জন্য বা 2-4 কেজি মার্কেটিং করার জন্য। ব্যাপারটা শেখা হয়ে গেল, খাবারও হয়ে গেল। আচ্ছা। আর পরের বিষয় হচ্ছে যে আপনি একটু আগে বলেন ওয়েস্টার্নের কথা, মনে হয় মানে জাত, মানে কি কি জাতের হয় আর কোনটা আমরা নরমালি আর কি বেশি ব্যবহার করে থাকি? আমরা আমাদের পশ্চিমবঙ্গের জন্য যতটা জানি 36টা প্রজাতি। 36টা প্রজাতি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসে।
আর শুধু পশ্চিমবঙ্গ ভুল হবে, এটা আমাদের ভারতবর্ষের জন্য আসে। তার থেকে গুরুত্বপূর্ণ এবং খুব সহজ চাষ করার পদ্ধতি হচ্ছে এই ওয়েস্টার, আচ্ছা, এটা আমি নাম শুনছিলাম অনেক কয়েকবার। ঝিনুক মাশরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটাই সবচেয়ে ইজিতে করা হয়। এর থেকে আরেকটা হয় বাদামি কালচে রঙের, এটা যেমন পাপড়িগুলো একটা থোকা সিস্টেম হয়, হ্যাঁ ফুল হ্যাঁ টাইপ। হ্যাঁ, ওটা শুধুমাত্র এক একটা পাপড়িই হবে একটা একটা করে। হ্যাঁ, বাদামি কালচে এই টাইপের কালারের আচ্ছা আসে। আচ্ছা এটা নিচটা খুব সাদা হয়, ওটাকে সজর কাজু বলা হয়। আচ্ছা। আরেকটা আসে শুধু একটা ডান্টি হবে, হুম মাথায় হুম। একটা টুপি, সাদা ধবধবা। ওটা আসে হচ্ছে একটু বাইরে থেকেই আসে। ওই ব্যাঙের ছাতার মতো মনে হয়। না, ওটা ব্যাঙের ছাতা ঠিক বলবো না, ন্যাচারালি জমি থেকে যেটা, হ্যাঁ হ্যাঁ ব্যাঙের হ্যাঁ ছাতাই হ্যাঁ বলছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা মানে একটাই হবে শুধু। একটাই হবে। হ্যাঁ, মাথাতে একটা শুধু টুপি হয় ছোট্ট, ওটাকে বটন বলা হয়। আচ্ছা আচ্ছা। ওটাও চাষে আসে, আর কিন্তু ওটার খরচ অনেক বেশি। তার মানে মেইনলি প্রফিটেবল এইটাই বেশি, এটাই ওয়েস্টটাই এটা সব থেকে। ইজিতে হয়। আচ্ছা, আর যেটা আর কি মেইন জিনিস সেটা হচ্ছে যে যদি কেউ করতে চায় নর্মালি, হ্যাঁ তো জাতের ব্যাপারটা হয়ে গেল। হ্যাঁ। তো মানে প্রথম থেকে শুরু করে শেষ অবধি মানে কি কি না, স্টেপ আছে করার জন্য? এখানে আরেকটা জাতের কথা বলে নিই। আরেকটা জাত হচ্ছে বটন বললাম, এটা বললাম তাই হুম তো, হুম। সজর কাজু হলো। আরেকটা মিল্কি। আচ্ছা, মিল্কি। হ্যাঁ, মিল্কি আর বটনটা প্রায় দেখতে একই রকম। হুম হুম হুম। মিল্কিটা শুধুমাত্র ডান্ডিটা বড় হয় এবং পাতাটাও অনেক বড় হয়। আচ্ছা আচ্ছা। কখনো কখনো এক একটা 500 থেকে 700 গ্রাম ওজন অব্দি আসে একটা পাতায়? এক একটা পাতা। আচ্ছা আচ্ছা। মানে একটাই ডান্ডি হবে, হুম এত হুম মোটা, এত বড়। তো এই চার জাত সাধারণত আমাদের উত্তরবঙ্গে হুম হুম হুম। একটু এভেলেবেলই কথা বলা যায় যে চাষ করা হয়। তার থেকে সবচেয়ে বেশি এভেলেবেল হচ্ছে আমাদের এই ঝিনুক ছাতু। উত্তরবঙ্গের কথা বললাম, উত্তরবঙ্গে তো আমি সেরকম একটা খুব একটা দেখি না আর কি, থাকলেও হয়তো খুব একটা পরিচিত না। হ্যাঁ হ্যাঁ ওই কলকাতার ওইদিকে কিন্তু অনেক আমি দেখি, হ্যাঁ অনেক শুনি দেখি হ্যাঁ ভিডিওতে, কিন্তু উত্তরবঙ্গে খুব কম। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনি ওই মানে প্রসেসটার কথা বললে ভালো হবে, মানে কি থেকে শুরু করেন, একটার পর একটা কিভাবে আর কি এই অবধি আসে আর কি প্রোডাকশনের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। মানে মূলত হচ্ছে প্রোডাকশন কি করে আসে। হুম 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 আমাদের এই খড়গুলো, প্রথমে খড়টাকে কিভাবে নির্বাচন করতে হবে বলে দিলাম একটু। হুম 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 পরিষ্কার পরিচ্ছন্ন খড় হুম হুম। 1 থেকে 1.5 ইঞ্চি মাপে আমরা টুকরো টুকরো করে কেটে নিই। আপনার মেশিন দেখলাম বাইরে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মেশিন বাইরে হাত আছে। দিয়ে কাটা যায় কি এটা? হাত দিয়ে একটু সাইজটা বড় হবে। আচ্ছা তবে আচ্ছা। বাড়িতে কেউ যদি খাওয়ার জন্য করতে চায়, হুম 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 সেখানে যে কথাটা বলা হলো সেটা হুম। হাত দিয়েই করা যাবে। আচ্ছা আচ্ছা। তো 1 থেকে 1.5 ইঞ্চি মাপে কেটে নিয়ে এটাকে আমরা বস্তা প্যাকিং করি, নেট বস্তায়। আচ্ছা আচ্ছা। নেট বস্তায় প্যাকিং করে কিছু মেডিসিন মাধ্যমে আমরা এটাকে জলে গোলাই। সেই জলে চুন ব্লিচিংও থাকে। হুম 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 এবার গোলানোর পর সেই বস্তাগুলো সেখানে ভেজানো থাকে, হুম 10-12 ঘন্টা ভেজানো হয়। ভেজানোর পরে ওঠাবো, হুম হুম ওঠালে পরে আবার 15 থেকে 20 ঘন্টা জল ঝরানোর জন্য শুকাতে দেওয়া হয়। সরাসরি রোদ্রে না হুম কিন্তু, হুম হুম মানে জল থেকে তুলে রাখা হয়। এবার সেখান থেকে যখন ময়শ্চারাইজারটা আমাদের উপযুক্ত মনে হয়, হুম হুম হুম। ঠিক সে টাইমে আমরা এটাকে প্লাস্টিকে, ঠিক এখানে তো ওরকমটা নাই, এটা এটা ধরো, এখানে প্রথমে কিছু খড় দিব, হুম হুম হুম। তারপরে স্পন দিব। আচ্ছা মানে আচ্ছা। এর যে বীজ, এটা হুম। কিন্তু অ্যাকচুয়ালি বীজ নয়, এটাকে স্পন বলা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিছুটা স্পন দিব চারিদিকে, হুম হুম আবার কিছু খড় দিব, হুম আবার স্পন দিব, হুম হুম। আবার খড়। মানে 1-1.5 ইঞ্চি করে খড়, তারপর হ্যাঁ আবার হ্যাঁ স্পন। হ্যাঁ, আমরা এভাবে এখানটায় প্রায় 6টা লেয়ার করব। আচ্ছা আচ্ছা। 4টা বড় লেয়ার হুম হুম বীজ যাচ্ছে, স্পন যাচ্ছে, হুম হুম হুম। এবং বাকিটা খড় দিয়ে খড় ভর্তি দিয়ে। হচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা। এভাবে করার পর হুম। মুখটা টাইট করে বেঁধে যেভাবে ঝুলানো আছে এভাবে ঝুলিয়ে রাখা হয়। আচ্ছা আচ্ছা। ঝুলিয়ে রাখার পর আর বিশেষ কোনো কাজ থাকে না, শুধু অপেক্ষা করে থাকতে হবে যে মাশরুম কবে বেরোচ্ছে। আচ্ছা, অনেকে দেখুন স্প্রে করতো মানে একটাবার। স্প্রে তো কীটনাশকের জন্য করা হয়, আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি কীটনাশক ব্যবহার না করাই ভালো। আচ্ছা আচ্ছা। আমরা যত কম কীটনাশক ব্যবহার করব ততই ভালো, হুম হুম মার্কেটিং এবং আমাদের স্বাস্থ্যের জন্য। আমরা এটা খাবো তো আমরা হুম। না, নিজেরাই। সে অবশ্যই, আমি হ্যাঁ। হয়তো প্রোডাকশনটা করছি কিন্তু আমি খাবো না, কিন্তু আমার কেউ না কেউ তো খাবেই। অবশ্যই। হ্যাঁ, সেখান থেকে কীটনাশকটা যত কম স্প্রে করতে পারবো তত ততই ভালো। ভালো। তো এটার মাঝখানে যে কাজটা থাকবে, হুম এটা প্রথমে যখন আমরা স্পনটা দিব,
ঠিক সে সময় দেখা যাবে যে শুধু খড় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার প্রতিদিন এর সাদা অংশ মাইসিলিয়া আচ্ছা আচ্ছা। এটা ধীরে 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 বাড়তে বাড়তে থাকে। থাকবে। মানে এর যে ছত্রাকটা এটা বাড়তে থাকবে, হুম, বাড়তে হুম। বাড়তে ঠিক এক সময় এটা সাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বর্তমান যে কালার আছে এটা হুম, শেষের হুম, দিকে, হুম। এখন কালারটা খারাপ হয়ে গেছে, তখন একদমই দই টাইপ সাদা হবে। আচ্ছা আচ্ছা। ঠিক তখন আমরা এরকম পয়েন্ট করব। ও তখন পয়েন্ট করতে লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের সুবিধার্থে যে আমরা কোন দিকে মাশরুমটা বের করলে আমাদের যাতায়াতে সুবিধা হবে, হুম, হুম, হুম। তুলতে সুবিধা হবে, হাওয়া বাতাস কম পাবে, হুম। এ সব দিক খেয়াল রেখে আমরা সেটাকে পয়েন্ট করে মাশরুম বের করার জন্য রেডি করে নিব। মাশরুম বের হয়ে গেল, এবার হুম। মার্কেটিং এর জন্য যে যার মতন করে তৈরি করবে এটাকে। আচ্ছা আচ্ছা। মার্কেটিং আপনার তো যেটা প্রথমেই তখন বললেন যে ওইটাই সমস্যা হয় সবথেকে। মার্কেট পাওয়াটা একটু হ্যাঁ চাপের হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা এটা সত্যি আমাদের খুব মানে খুব সমস্যা। এই সমস্যার জন্যই আমরা পর্যাপ্ত পরিমাণে মাশরুম হুম, হুম। চাষ করতে পারছি না। আমাদের চাষ জানা আছে, কিন্তু মার্কেটিং খুব মুশকিল। আমরা সাধারণত এর মার্কেটের জন্য নির্ভরশীল ভিন্ন দেশ। পশ্চিমবঙ্গবাসী আমরা, উত্তরবঙ্গে থাকি। হুম, হুম। এবার যে জায়গাটাতে থাকি ভুটান লাগোয়া এলাকা, হুম। ডুয়ার্স আমাদের ভুটান লাগোয়া। তো আমাদের বেশিরভাগ প্রোডাকশন আমরা ভুটানে বিক্রি করার জন্য নির্ভরশীল হয়ে থাকি। আচ্ছা আচ্ছা। এবার এই নির্ভরশীল হওয়ার কারণেই হুম, হুম। আমাদের পর্যাপ্ত প্রোডাকশন করতে আমরা সমস্যায় আছি। আচ্ছা আচ্ছা। যদি আমাদের লোকাল মার্কেট থাকতো হুম, বা হুম, হুম। আহ, সরকারি উদ্যোগ যদিও আছে আমার অতটা জানা নেই, কিন্তু হুম, আমার মনে হয় মিড ডে মিল ব্যবস্থাটা যদি থাকতো হুম, হুম, হুম। তাহলে আমরা এই চাষে আরো লাভবান হতে পারতাম। হুম, বা সুবিধা হয়তো অনেকটা। হ্যাঁ, বা শুধু লাভের অংশেই থাকবো না, মানে এর যা গুণ, হুম, হুম, হুম। এর যা আমাদের সুস্বাস্থ্যের জন্য উপকারী দ্রব্য এর মধ্যে আছে বা আমরা তৈরি করে নিচ্ছি, তা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারতাম। হুম। এটা খুবই ভালো জিনিস নাকি হ্যাঁ স্বাস্থ্যের হ্যাঁ জন্য? হ্যাঁ, আমি আচ্ছা। আমি খুব আশায় আছি এটা যেন মিড ডে মিলে যায়। হুম, তাহলে প্রোডাকশন অনেক দরকার হবে তখন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আচ্ছা দাদা একটু খরচার ব্যাপারটা যদি বলে দেন আরকি মানে একটা হ্যাঁ, বলছি। আমরা আমি আমি বিশেষ করে তো ব্যবসায়িক দিক থেকে যে খরচটা হয় সে হুম, খরচটাই বলছি। হুম, হুম, এটা আমার সম্পূর্ণ লেবার নিয়ে হুম, এবং সব ম্যাটেরিয়াল মিলে হুম, হুম, হুম। এর খরচ হচ্ছে 28 টাকা। সব টোটাল একদম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা 28 টাকা। হুম, হুম। এবার এখানে হাফ প্যাকেট বীজে কাজ হচ্ছে স্পনে। আচ্ছা, মানে আচ্ছা। স্পন আসে 200 গ্রামের প্যাকেট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে 200 গ্রামের একটা ন্যায্য মূল্যকে যদি ধরি, হুম, হুম। সেটা বাদ দিয়ে যে যার মতন হয় আর কি, আমি একটা ন্যায্য মূল্য ধরলাম 18 টাকা। আচ্ছা, আচ্ছা। 200 গ্রাম স্পনের দাম 18 টাকা। হুম, হুম, হুম। তো এখানে আমার 100 গ্রাম স্পন প্রয়োজন হচ্ছে। এটা সাইজ ছোট, এটা হচ্ছে ৯-১০ টাকা। হ্যাঁ 12-18 পিপি। হুম, হুম, হুম। এবার এখান থেকে আমি কমপক্ষে মাশরুম পাচ্ছি সারা বছরের হিসেবে যদি দেখি, হুম, হুম। এক একটা লটে এক এক সময় কম বেশি হয়, সারা বছর হিসেব করলে পরে এখানে 1 কেজি 200 গ্রাম মাশরুম পাবো। আচ্ছা, আচ্ছা পার সিলিন্ডার। হুম, সবচেয়ে খারাপ বাজার হলো 60 টাকা কেজি। আচ্ছা, আচ্ছা। তাহলে 60 টাকা কেজি সাপেক্ষে এখানে আমার 90 টাকা সেল আছে। হুম, হুম, হুম। মার্কেটিং খরচ আমার 10 থেকে 15 টাকা বের হয়ে গেল। হুম, হুম, হুম। 75 থেকে 80 টাকা আমার পার সিলিন্ডারে বিক্রি আছে। আচ্ছা, আচ্ছা। এবার 28 থেকে 30 টাকা আমি খরচ ধরলাম, তাহলে বাকি 40 থেকে 45 টাকা যেটা আছে হুম, সেটা হুম। আমার লাভ 3 মাসে পার সিলিন্ডার। পার সিলিন্ডারে। এখন যতটা করবেন সেই হিসাবে হ্যাঁ এটা হ্যাঁ, মাল্টিপ্লাই আচ্ছা, আচ্ছা। হুম। আর দাদা বলতে গেলে যে মানে মেইনলি কি, কি সমস্যা আপনি আরকি ফেস করেন এই মাশরুম প্রোডাকশন এর ক্ষেত্রে? এখানে সারা বছরে কিছু রোগ সংক্রমণ তৈরি হয়, হুম, হুম। যেমন গ্রিন মল। আচ্ছা, আচ্ছা। গ্রিন মলে নানান জনের কাছ থেকে নানান ভাবে আমি কথা শুনছি, হুম, হুম, কিন্তু হুম। আমার মতে গ্রিন মল একবার ফার্মে আসলে তার ট্রিটমেন্ট না নেওয়া ভালো। আচ্ছা, আচ্ছা। কারণ ট্রিটমেন্টের যে খরচাটা হয় সেই খরচাটাই বেকার হয়ে যায়। হুম। এই গ্রিন মলকে ঠেকানোর জন্য আমি বিশেষ কোনো পদ্ধতি জানি না। তো এই একটা বড় সমস্যা, যেটা আসলে পরে ফার্ম টোটালটা খারাপ হতে পারে। আচ্ছা, আচ্ছা। একটা ছোট ধরনের মাছি আছে, হুম। যেটা অন্যান্য চাষের ক্ষেত্রেও ক্ষতি করে, কিন্তু অত্যাধিক বিষ প্রয়োগ করার কারণে বা অন্য কিছু পদ্ধতি প্রয়োগ করার কারণে হুম, হুম, হুম। আহ,
তারা সেই মাছিটার সঙ্গে মোকাবিলা করতে পারে। কিন্তু আমরা মাশরুমে এটা পারি না। আচ্ছা আচ্ছা। মাশরুমে না বীজ দিতে পারি, হুম হুম হুম। না অন্য কোনো পদ্ধতি সেরকম অবলম্বন করতে পারি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে একবার মাছি চলে আসলে পরে ফার্মটা খারাপ হয়ে যায়। ওটা আগের থেকে মানে ঘরের বাইরে যদি কোনো রকম কিছু দেওয়া যায়, হ্যাঁ, বেড়া টেরা, হ্যাঁ, সেক্ষেত্রে? বিশেষ পদ্ধতি গ্রহণ করলে তবেই ঠেকানো সম্ভব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমন এই বিশেষ পদ্ধতি সাপেক্ষে এই যে কাপড়টাকে হুম দেখাচ্ছি, হুম হুম আমি অন্য কিছু দিয়ে এটা বেড়া দিতে পারতাম, হুম হুম হুম। কিন্তু আমি এখানে কাপড়টা দিছি। এবার এই কাপড়টাই যদি সম্পূর্ণ মশারি সিস্টেমে দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হয়তো এই পোকাটা হাত থেকে রক্ষা হ্যাঁ, পাওয়া হয়তো যাবে। ঢুকতে পারবে না। হ্যাঁ, হুম হুম হুম, তো ঠিক। এটাও একটা বিশেষের মধ্যেই বললাম হুম হুম হুম। বা পড়লো। এবার এর থেকে উন্নত অনেক কিছু আছে, খরচাটা বেশি, হুম হুম হুম। সেদিকটাতে হয়তো আমি যাচ্ছি না। বুঝতে পারছি। আচ্ছা। আর মানে মেইনলি আমার যেটা করার উদ্দেশ্য এটা হচ্ছে যে নতুন করে কেউ যদি করতে চায়, মানে ও হ্যাঁ, গাইডেন্সটা আর কি যাতে পায় ভালো মতো, হ্যাঁ, সেই জন্য আর কি আপনার কাছে আসা কথা। তো নতুন করে কেউ যদি করতে চায়, আপনার যদি যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনি গাইড করতে হ্যাঁ, পারবেন? হ্যাঁ, আমি যতটা সম্ভব গাইড করে দিতে পারবো বা চেষ্টা করব। হুম হুম তো সে সাপেক্ষে কেউ যদি আসতে চায়, আমার মোবাইল নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারে। হুম হুম হুম। মোবাইল নাম্বারটা দিয়ে দিই ওখানে, না হ্যাঁ হ্যাঁ। বলে দিব? বলে দেন একবার, আর পরে আমি দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9733211740। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করা যেতে পারে। ঠিক। তো সকালবেলা একটু মার্কেটিং এর দিক থেকে আমরা ব্যস্ত থাকি, 10টার পর, মানে সকাল 10টার পর থেকে যোগাযোগ করলে ভালো হয়। ঠিক আছে, তো আশা করি এই ইনফরমেশন গুলো যদি পেয়ে যায় নতুন কেউ, অনেকটা সুবিধা হবে। আচ্ছা, ধন্যবাদ। না আমারও আসুক। যেহেতু আমিও ইন্টারেস্টেড, আমারও অনেকটা ভালো লাগলো আর জানতে পারলাম অনেক কিছু। হ্যাঁ, হ্যাঁ, আসুক। আমিও আগ্রহী নতুন কেউ আসুক, আমরা সবাই একসঙ্গে যেন কাজ করতে পারি। হুম হুম। আর হ্যাঁ, প্রোডাকশন যদি, আমাদের মার্কেট অনেক বড় হোক, আমাদের ঘর ঘর মাশরুম পৌঁছাক বা মিড ডে মিলে পৌঁছাক। আমাদের সবার সহযোগিতা থাকলেই এটা কোথায় করা সম্ভব। হুম হুম, একদম একদম। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ। চল, বাই।